অরিন্দম আচার্য, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মুখ্যমন্ত্রী এটা কি বললেন? মানে বাংলায় মানে মুখ্যমন্ত্রী দেখেও কি না দেখার কোনো ভান করছেন, বা চোখ বন্ধ করে নিলে কি প্রলয় থেমে যাবে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো বলে সেটা কিন্তু তার সোর্স ইনফরমেশন, আইবি দিতে পারে, ডিআইবি দিতে পারে, তাহলে তারা ভুল করছে। এবং সেটা আমরা চিন্তা করে দেখুক, কারণ আইবি ডিআইবি যে ইনফরমেশনগুলো উনি পায় ওটার উপর বেস করে পার্টি লেভেল থেকে কিছু কথা ঘটনা যাওয়ার পর উনি বক্তব্য রাখেন। আমি আপনাকে বলছি ময়ূকবাবু, আজকে দুটো কথা খুব ভাইটাল বলেছে। একটা হচ্ছে গিয়ে যে মাননীয় সংসদ বিরোধী সচিব মিস্টার অধীর চৌধুরী, উনি একটা প্রশ্ন করেছেন যে পার্লামেন্টের ভিতরে এত বড় কাণ্ডটা কি করে হলো। আমি আপনাদের থ্রু দিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে প্রাইম মিনিস্টার, দি দেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর মৃত্যুটা কি করে হলো, ওনার কতগুলো সিকিউরিটি ছিল, কারা ছিল, এবং কতজন সিকিউরিটি বাড়িটা গার্ড করে, সেই মানুষটা কি করে হত্যা হলো। সেকেন্ড পয়েন্ট আমি আপনাকে আবার আরেকটা বলছি যে একজন বলেছেন যে চাকরি নেই তাই লোকসভায় এই ঘটনাটা, এই সমস্ত কাণ্ডগুলো হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, চাকরি না পেলে এসব ঘটনা তাহলে অর্গানাইজড হতে হবে? তাহলে যারা বিয়ে করেনি তারা আজকে ধর্ষণ করবে? আপনি এটা কি বলতে চাচ্ছেন? এবার আপনাকে বলি, আপনি শুনে নিন। এই যে আপনারা আজকে কথা বললেন, অর্কবাবু যে কথাটা বললেন, আমি অ্যাড করছি নীলাক্ষী আইচ। আপনারা না ময়ূকবাবু, আমি আপনাকে বলছি পরশুদিন অনুষ্ঠান করার পরে যেহেতু আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বিভিন্ন জায়গায় এবং অন্যান্য স্টেটেও যাই, আমার কাছে কত ইনফরমেশন আসছে এই ছেলেটি অ্যালং উইথ আদার্স নেতাজির বার্থডেতে এবং পুরুলিয়া পর্যন্ত গিয়ে কি করে আজকে অর্গানাইজড হয়েছে, আজকে এদেরকে ব্রেন ওয়াশ করা শুরু করেছে। সৌরভ চক্রবর্তীকে আমি ধরেছিলাম, সৌরভ চক্রবর্তী বলছে 200 জনকে 200 জনের সাপোর্ট দিয়েছে, 200 জনের কমান্ড দিয়েছে। এবার আমি আপনাকে বলি, এই যে লিস্টগুলো এসছে, নামগুলো এসছে, এ থেকে রামশ্যাম যদুমতো বলেনি। আপনাকে মনে রাখতে হবে ললিত ঝা সমস্ত এভিডেন্স কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স আমরা যেটা বলি, সমস্ত এভিডেন্স লোপাট করে দিয়েছে। কিন্তু এই বেচারা জানে না যে তুমি যাই ডিলিট করো কিন্তু সমস্ত পেয়ে যাবে, সমস্ত পেয়ে যাবে। এই যা নামগুলো আপনারা পাচ্ছেন, যতগুলো নাম, এগুলো রামশ্যাম যদুমধু নয়, লিঙ্কড, এর মাকড়সা জালের মতো লিঙ্ক পাচ্ছে, এবং দেয়ার ইজ সাফিসিয়েন্ট এভিডেন্স। না হলে কিন্তু আজকে পুলিশ কখনো আজকে, এবং আমি রাজু দাঁড়া একটা কথা বলতে দিই, এই ক্ষেত্রে অনেকক্ষণ বলেছেন, বলতে দিন রাজু অনেকক্ষণ বলেছেন, বলতে দিন কংগ্রেস করেছে বলে বিজেপি করবে। রাজু আমি চাইছি না আপনি বলেন কথা, ঠিক আছে অরিন্দম দা বলুন। দেখুন, আমি আপনাকে বলছি যে এই ব্যাপারে কিন্তু লালবাজার কিন্তু এক্সটেনশন ফুল কোঅপারেশন। আপনারা আমাকে গালিগালাজ দেবেন না, কিন্তু দিচ্ছে। কিন্তু আজকে বিজেপি যে কথাগুলো বলছে, উনি কি খোঁজ রাখে যে আজকে 2014 সালে একজন রেপিস্ট এমএলএ, তার 20 বছর জেল হয়েছে, 14 বছরের পরে 2020 সালে উনি কিন্তু এভিক্টেড হতে পারতেন, পিপি নন কোঅপারেশন করতে পারতো। আমি আজকে যে কামদুনি কাণ্ডে আমরা যা দেখেছি, কিন্তু তার 20 বছর জেল, এবং সেটা কোথায় হয়েছে বন্ধুগণ শুনে রাখুন, সেটা হয়েছে উত্তরপ্রদেশে। আমি সেটা বলছি না, আমি আপনাকে বলছি ময়ূকবাবু, আমি শেষ করছি আপনাকে একটা কথা। আমার বাবা ঠাকুরদাদার কথা শুনিনি। আপনি আমাকে বলুন তো, আজকে দীর্ঘদিন ধরে 2019, 2021, 2023-এ যে এতগুলো মানুষের মৃত্যু হলো, এটার কি কোনো দাম নেই? এটা কি আমাদের লজ্জা নেই? আজকে আমি শেষ করছি একটা কথা বলে। সুপ্রিম কোর্টের 2021 সালে মিস্টার কপিল সিবাল উনি কি বললেন? বিলর্ড কেস স্টার্ট হয়েছে 1429টি সেকশন কিন্তু মেনশন করেনি, আপনি দেখে নিন, এবং এফআইআর নেমড হয়েছে 8852টা, অ্যারেস্ট এবং রিলিজ হয়েছে 5100। আমি জিজ্ঞাসা করতে চাই যে আজকে একের পর এক মানুষের যে হত্যা হয়েছে, সিঁদুর মুছে গেছে, এই যে আসামিগুলোর লেটেস্ট পজিশনটা কি? কাদের এগেনস্ট আজকে জেল হয়েছে, কাদের এগেনস্ট আজকে তদন্ত করছে? আইন শৃঙ্খলা যদি রাজ্য সরকারের আন্ডারে থাকে, তাহলে এইভাবে আনইন্টারাপ্টেডলি মানুষের মৃত্যুগুলো হচ্ছে, এটা আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায়। এবং তার পাশাপাশি অরিন্দম দা, এই যে ললিত ঝাড়া কত সহজে এই যে পারমিশনগুলো পেয়ে যায়, যশোর রোড এক্সপেনশন হবে কি হবে না তা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে, কিন্তু একদম নির্দিষ্টভাবে এই যে টুকরে গ্যাংয়ের যে এজেন্ডা, যে কোনো না কোনোভাবে ডিসরাপ্ট করবো, কোনো না কোনোভাবে কেয়াস তৈরি করে যাব, এটা তো বারবার করা হচ্ছে। এটা অদ্ভুত, আমার কাছে অদ্ভুত লাগলো যে আমি আজকে পেপারে পড়লাম, 2-3 দিন ধরে টিভিতে দেখছি, আমি বিস্মিত হচ্ছি ময়ূকবাবু যে এরা সাইলেন্টলি কিভাবে এইরকম একটা নেট তৈরি করতে পারলো। এবং তারা আজকে যে দেখুন, আমি আপনাকে শেষ করছি, এরা বলছে যে ওটা হচ্ছে কি আনলফুল প্রোটেস্ট। ঠিক আছে, আনলফুল প্রোটেস্ট যারা বলছেন, আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি জানেন যে একটা ওইটা দিয়ে চোখ নষ্ট করে দেয়, হ্যামারেজ যদি এই জায়গাটা হয় তাহলে তার মৃত্যু হয়।
অ্যাটেম্প টু কমিট মার্ডার যেটা কেসটা হয় 307, অ্যাটেম্প টু কমিট কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং মার্ডার, সেগুলো অ্যারেস্ট হচ্ছে কেন অ্যারেস্ট হচ্ছে? তাহলে তাদের এগেইনস্টে কেন ইউএপিএ যে দেওয়া হয়েছে এবং সঠিক দেওয়া হয়েছে, তদন্ত হোক, যদি দোষী হয় শাস্তি হবে, না তো দে উইল বি অ্যাকুইটেড। রাজু ঘোষ ললিত ঝাকে চেনেন কি? রাজু ঘোষ ললিত ঝাকে চেনেন? রাজু ঘোষ আপনি ললিত ঝাকে চেনেন? রাজু ঘোষ কি বলছেন আমি বুঝতে পারছি না। রাজু ঘোষ হয়ে গেছে শান্ত হয়েছেন? না না, এই প্রশ্নটা মানুষের প্রশ্ন যে পার্লামেন্টের সিকিউরিটি দায়িত্ব রয়েছে কেন্দ্রের ফোর্স আর বিজেপির বিধায়ক পাস দিয়েছে, সিম্পল কথা। এই প্রশ্নটা বুঝছেন না আপনারা। আচ্ছা